ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ে বাংলাদেশ সরকার ও আইএমএফ এর কর্মী পর্যায়ে ঐক্যমত্য হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এটি চূড়ান্ত হবে ঋণদাতা সংস্থাটির নির্বাহী বোর্ডের বৈঠকে। বাংলাদেশ আশা করছে আগামী জুনের মধ্যে 2 কিস্তির অর্থ $1.3 বিলিয়ন পাওয়া যেতে পারে। দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে আইএমএফ। এরপর অর্থ মন্ত্রণালয় একটি বিবৃতি দেয় এ নিয়ে, আর সন্ধ্যায় আইএমএফ থেকে ঐক্যমত্যের কথা জানানো হয়। সংস্থাটি বলছে, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে ঢাকায় গঠনমূলক আলোচনার পর ওয়াশিংটনে আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক এবং পরবর্তীতে অনলাইনে আলোচনা হয়। ঋণ কর্মসূচি বাস্তবায়নের তৃতীয় ও চতুর্থ পর্যালোচনা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নীতিমালার ওপর একটি কর্মী পর্যায়ের চুক্তিতে পৌঁছেছে তারা। তবে এতে কিছু পূর্বশর্ত, যেমন রাজস্ব সংগ্রহ বৃদ্ধি ও বিনিময় হার সংস্কার পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন করতে হবে। আইএমএফ বলছে, জুলাই অগাস্টে আন্দোলনের কারণে জিডিপি কিছুটা কমে যায়, তবে এটি পুরো অর্থবছরে 3.8% পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে। মূল্যস্ফীতি, যা প্রায় দ্বিগুণ হার ছুঁয়েছিল, তাও কমতে শুরু করেছে। বছর শেষে এটি আনুমানিক 8.5% হবে বলে ধারণা। অর্থনীতির বেশ কিছু ঝুঁকির কথাও বলছে আইএমএফ। ব্যাংকিং খাতের চাপ ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে ঝুঁকির মাত্রা এখনও বেশি বলে মনে করে সংস্থাটি। বৈদেশিক অর্থায়নের ঘাটতি মোকাবেলা এবং মূল্যস্ফীতির পতন অব্যাহত রাখতে স্বল্প মেয়াদী নীতির কড়াকড়ি প্রয়োজন। রাজস্ব আয় বাড়াতে বাস্তবসম্মত কর ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন এবং অপ্রয়োজনীয় ব্যয় সীমিত করার দিকে মনোযোগ দিতে হবে বলে বলছে আইএমএফ। মুদ্রানীতির কড়াকড়ি, বিনিময় হার নমনীয়তা করে বাজারের ওপর ছাড়া এবং বৈদেশিক মুদ্রার মজুদ শক্তিশালী করার তাগিদ দিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলছে, বাংলাদেশে কর জিডিপি অনুপাত অত্যন্ত কম, যা একটি ন্যায্য, স্বচ্ছ ও সহজ কর ব্যবস্থার প্রয়োজনীয়তা নির্দেশ করে। গুরুত্ব দেওয়া উচিত কর অব্যাহতির সংস্কার, কর আদায়ের দক্ষতা বাড়ানো এবং নীতি ও প্রশাসনের স্পষ্ট আলাদাকরণ। পাশাপাশি বিদ্যুৎ খাতে ভর্তুকি নিয়ন্ত্রণে আনতেও বিস্তৃত পরিকল্পনা প্রয়োজন। দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে একটি সুপরিকল্পিত পুনর্গঠনের কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে আইএমএফ। নতুন আইনি কাঠামোর দ্রুত বাস্তবায়ন, সম্পদ গুণমান পর্যালোচনা, ঝুঁকিভিত্তিক তদারকি এবং বাংলাদেশ ব্যাংকের সুশাসন শক্তিশালী করা, এগুলো সবই আর্থিক স্থিতিশীলতা এবং কার্যকর খাত সংস্কারে সহায়ক হবে বলছে তারা। সুশাসন জোরদার ও স্বচ্ছতা বাড়ানো গেলে ব্যবসার পরিবেশ উন্নত করা হবে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং তৈরি পোশাক খাতের বাইরেও রপ্তানি খাত সম্প্রসারণ করবে বলে মনে করে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি।